নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছিলাম আটা দিয়ে নান। হ্যাঁ, ময়দা দিয়ে নয়, আটা দিয়ে। ময়দা খাওয়া শরীরের পক্ষে এতটাই ক্ষতিকর যে কি বলবো আপনাদেরকে। সেই জন্য আটা দিয়ে চেষ্টা করেছিলাম নান বানানোর। বিশ্বাস করুন, এত নরম সফট নান তৈরি হয়েছিল আটা দিয়ে, যে আমি ভাবতেই পারিনি যে আটা দিয়ে আবার এত সুন্দর নান তৈরি হবে। সেই রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। প্রথমে আমি এখানে 2 বাটি আটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু নুন। এই নুনটা বিট নুন, আর চিনি খুব সামান্য নিয়েছিলাম, আর নিয়েছিলাম বেকিং সোডা। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং সোডাটা সব জায়গায় ছড়িয়ে যায়। এরপরে নিয়েছিলাম 2 চামচ তেল, সাদা তেল নিয়েছিলাম, আপনারা অলিভ অয়েল নিতে পারেন। এই তেল নিয়ে ভালো করে ময়ান দিয়েছিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখে নিতে হবে মুঠো করে যে ময়ান ঠিক হয়েছে কিনা। একদম ময়ান যখন এরকম হবে, দেখতেই পাচ্ছেন মুঠো করে কীরকম লাগছে, তখন বুঝতে হবে যে ময়ান ঠিক হয়েছে। এরপরে দই দিয়েছিলাম। দইটা নিয়েছিলাম আমি হাফ কাপ মতো, দিয়ে ভালো করে এটাকে দই দিয়ে আরও একবার মেখে নিয়েছিলাম। দই দিয়ে মাখার সময় দেখতে হবে যেন সব জায়গায় দইটা ঠিকঠাক পৌঁছায়। তারপরে হালকা গরম দুধ নিয়েছিলাম, সেই দিয়েই আমি আটাটা মেখেছিলাম। আপনারা দুধ না হলে গরম জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিলে খুব নরম হয়। দুধটা এই আটাটাকে নরম করতে সাহায্য করে। ভালো করে দুধ দিয়ে আস্তে আস্তে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। একটু একটু করে দুধ মেশাবো আর মাখতে থাকবো। খেয়াল রাখবেন দুধটা যেন হালকা গরম থাকে। ভালো করে মাখানো হয়ে গেলে একটু তেল ওপর থেকে দিয়ে আরও ভালো করে একবার মাখিয়ে নেব, যাতে আটাটা ঠিকঠাক মতো ময়েস্ট হয়। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, নান কিন্তু বাড়িতে খুব সহজেই বানানো যায়। আপনারা চেষ্টা করলে আপনারাও বানাতে পারবেন। এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাও প্রায় 40 মিনিট মতো। 40 মিনিট পর ঢাকা খুলে আরও একবার ভালো করে ঠেসে নিয়েছিলাম, যাতে একদম নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত নরম হয়েছে। এরপর এর থেকে একটু একটু করে আটা নিয়ে আমি লই পাকিয়ে নিয়েছিলাম। 2 কাপ আটাতে আমার প্রায় 5টা-6টা মতো নান হয়েছিল। নানটা একটু মোটা হয় তো রুটির থেকে, তাই লইগুলো একটু বড় করতে হবে। এরপরে একটু তেল ছড়িয়ে নিয়েছিলাম আমি বেলনাটাতে, তারপরে বেলে নিয়েছিলাম। একবারই একটু তেল বুলিয়েছিলাম, বারবার তেল দিতে হবে না। আমি একটু লম্বা করে বেলেছিলাম, আপনারা গোল করেও বেলতে পারেন, তবে নান তো একটু লম্বা লম্বাই হয় সেই জন্য। এরপর এর উপরে কালো জিরে ছড়িয়ে আর একবার বেলে নিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য বাটার। যেহেতু আমি বাটার নান বানাচ্ছিলাম, সেই জন্য বাটারের ফ্লেভারটুকু আনার জন্য যেটুকু দরকার সেটুকু। এটা মাখিয়ে নেওয়ার পর নানটাকে হাতে তুলে নিয়ে আমি এর পিছন দিকে একটু জল বুলিয়ে দেবো। জলটা একটু ভালো মতো দিতে হবে, যাতে ভালো করে এটা তাওয়াতে চিটে যায়। জল অল্প দিলে কিন্তু নানটা চিটবে না, আর যখন উল্টো দিকটা আপনি পোড়াতে যাবেন তখন এটা ছেড়ে পড়ে যাবে। তাই উল্টো দিকটা পোড়ানোর জন্য ভালো করে জল দিতে হবে, দিয়ে তাওয়াতে দিতে হবে, যাতে খুব সুন্দর করে তাওয়ার মধ্যে এটা চিটে যায়। জল দেওয়ার ব্যাপারটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। তাওয়াটা খুব গরম করে নিতে হবে। খুব গরম হলে তার মধ্যে এই নানটাকে দিয়ে একটু চেপে চেপে দেবো, যাতে তাওয়ার মধ্যে চিটে যায়। এই অবস্থায় হালকা আঁচে সেঁকবো, বেশি আঁচ দিলে আবার তাওয়া থেকে খুলে চলে আসবে। এই যে দেখুন, এরকম যখন ফুলে ফুলে উঠবে তখন বুঝতে হবে যে পিছন দিকটা ঠিকঠাক হয়ে গেছে। এরপরে আর একটা তাওয়া গরম করে তার উপরে এই তাওয়াটা উবুর করে দেবো। আপনারা ডাইরেক্ট উনুনেও সেঁকে নিতে পারেন, কিন্তু আমি উবুর করে ওইভাবেই করেছি। এই দেখুন, নান রেডি হয়ে গেছে। কত সুন্দর নরম নরম নান তৈরি হয়েছে। হ্যাঁ, এতে ইস্ট দিলে একটু ফোলে ভালো, কিন্তু ইস্ট খাওয়া তো শরীরের জন্য ভালো নয়। সেই জন্য যতটা হেলদি করা যায় ততটাই চেষ্টা করি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রান্নাগুলিকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।